বন্ধুরা, সবসময় তো আমাদের কথা বলি। তো আজকে আমার ছেলের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেরটা ছিল 9 মাস, তারপরে এটা হচ্ছে পুরো 1 বছরের পর। তো তার মাঝে আর অনেক দিন ওর কোনো রকম ছবি তোলা হয়নি। এটা ছিল 5 বছরের ছবি। দেখতে দেখতে গবলুটা আমার কত বড় হয়ে যাচ্ছে। এখন খালি ওকে দেখি আর সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। যখন হয়, ও তো প্রি ম্যাচুরেট বেবি হয়েছিল, তো চায়ের জন্য একদম ছোট্ট হয়েছিল, মাথায় চুল ছিল না। তো সেই বাচ্চাকে কত কষ্ট করে বড় করতে হয়েছিল। একদম ছোট্ট বেবি, ভেবেছিলাম মনে হয় একে আর বড় করতে পারবো না, কি করে যে বড় করব এই ছোট্ট মানুষটাকে। তো আস্তে আস্তে তার বেড়ে ওঠা, আর এই দেখো একের পর এক ওর যেন চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ছোটোবেলায় একরকম ছিল আর এখন একরকম হয়ে গেছে। আর ও না ছোটোবেলাতে ভীষণ ভালোবাসতো ওর বাবার যে কোনো জামা কাপড় পরতে। তো যখনই ওর বাবার কিছু নতুন কিছু জামা কাপড় আনতাম, ও আগেই পরে সেইগুলো আস্তে আস্তে করে পোজ দিত। এত ভালো লাগতো এই সব স্মৃতিগুলো। আজকে যেন বড্ড মনে পড়ছিল। ওর বাবা আর আমি বসে বসে তাই কথা বলছিলাম। দেখো আমাদের সেই ছোট্ট গবলু 1 কিলো 750 ওজন, আজকে সে কত বড় হয়ে গেছে আর কত বোঝে। দুঃখ হলে কেঁদো না মা, আমি তো পাশে আছি। কোনো কিছু অসুবিধা হলে আমি করে দিচ্ছি। আজকে যেন মনে হয় সে আজ কত বড় হয়ে গেছে। ওর বাবা আর আমি মাঝে মাঝে বসে বসে গল্প করি যে ছেলেটা আমার এই তো সেদিন হলো, কত বড় হয়ে গেছে। ছোটোবেলাতে না ও খুব একটা দুষ্টুমি করতো না, আর এখনও করে না। কিন্তু ওই ঘরের মধ্যে বসে বসে ওর যেটা খুশি ও সেটা করে। তবে সব থেকে বেশি ও পছন্দ করতো ওর বাবার কিছু জামা কাপড় পরে। আর এই যে দেখছো সমস্ত ধরনের ছবি, যখনই কোনো ভালো মোমেন্ট হতো সেই সমস্ত ছবিগুলো আমি ক্যাপচার করতাম। এটাও কিন্তু ওর বাবার প্যান্ট আর জামা ও কিন্তু পরেছে। ওর বাবাকে যখনই নতুন কিছু এনে দিই ও তার আগেই পরে, বলে এটা আমার পরতে খুব ভালো লাগে। আর ও কিন্তু না গাড়ি খুব ভালোবাসতো। ওর বাবা যদি একটা গাড়ি কিনে দিত, সেই গাড়িটা নিয়েই ও শুয়ে থাকতো। আর যখন ঘরের মধ্যে কিছু হয়তো একটু বায়না করলো, সেটা কিন্তু ওর বাবা আর আমি পূরণ করতাম। গাড়ি নিয়ে ঘুমাতো। তারপরে কি আমাদের ওই যে আলমারি ছিল, আলমারির মাথার উপরে বসতো। এই ছিল ওর দুষ্টামি, এর বেশি কিছু করতো না। আর মাঝে মধ্যেই ওকে আমার মনের মতন করে সাজাতাম। সবসময় ভাবতাম একটা মেয়ে হলে মনে হয় আমি খুব সুন্দর সাজাতাম। তো কি হয়েছে, আমার ছেলেটাকেই আমি আমার সব কিছু মনের আশা দিয়েই ওকে সাজিয়ে ফেলতাম, মনের কোনো রকম খামতি রাখতাম না। হঠাৎ করে একদিন ছেলে বলল, মা আমি কান ফোড়াবো। তো আমি ওকে কান ফুরিয়ে দিয়েছিলাম। তো এই তো কানটা ফুরিয়ে দিয়েছিলাম। ছেলেটা কিন্তু এত শক্ত, কাঁদেও নি। আর এই যখন যেখানেই যাব ও কিন্তু আমাদের সঙ্গেই যেত। ওকে রেখে কোথায় যাব। তো কান ফুরিয়ে দিয়ে এই ছোট্ট মতন একটা দুল করে দিয়েছিলাম। এটা ছিল একটা বছর, মনে হয় এটা 6 বছর কি 7 বছরের জন্মদিনে। এই যে ওর বাবা আদর করছে, আমি আদর করছি। আমার গবলুটা যেন দিন দিন কত বড় হয়ে গেছে। এটা সরস্বতী পুজোর সময় ও সেজেছিল। আর এই যে ওকে একটা বড় পুতুল কিনে দেওয়া হয়েছিল, বলেছিল ন্যাড়া হলে কিনে দিতে হবে, তাই নেরু করে ওকে একটা পুতুল কিনে দিয়েছিলাম। এটাও আর 1 বছরের জন্মদিন মনে হয়েছিল, ঠিক বুঝতে পারছি না। আর আমার শ্বশুরমশাইয়ের নকল করেছিল ও। দেখো আমার শ্বশুরমশাইয়ের লুঙ্গি, গামছা এই রকম করেছিল, আবার পাকা চুলও বানিয়েছিল। ঘরের মধ্যেই ও এইসব করে, ওর কোনো রকম। এটা ছিল পুজোর 1 বছর জামা কাপড়, তো পরে ও দেখাচ্ছিল, তো আমিও একটু ভিডিও তুলে নিয়েছিলাম। তো ঠাকুর দেখতে গেলেও না, যদি ওর বাপ কাজের জন্য যেতে পারতো না, তখন ও আমার সঙ্গেই যেত। খুব মা আর বাবা ভক্ত আমার ছেলেটা। আর এই দেখো ওর বাবাকে এই দুটো জামা প্যান্ট এনে দিয়েছিলাম, ও পরে ওর বাবার সঙ্গে ছবি তুলেছিল। এটা গিয়েছিলাম রায়পুরে বেড়াতে। আর এই যে ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম, আমার খুব ইচ্ছা করছিল। আর গবলু এখন অনেক বড় হয়ে গেছে। এই যে গবলু স্কুলে যাচ্ছে, ওর প্রথম হাই স্কুলে যাওয়া। এটা ছিল ওর 5-এ মনে হয়। তো যাই হোক, আর ঘরে বসে বসে কি ছোট্ট ছোট্ট কি সুন্দর করে। এই দেখো ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন বানিয়েছিল। আর আমার গবলুটা কিন্তু সুন্দর আঁকতেও পারে, তবে হ্যাঁ ও কোনোদিন কিন্তু আঁকা শেখেনি, নিজের মাথা থেকেই সুন্দর করে আঁকে। এখানে ভোলে বাবা সেজেছিল, ঘরের মধ্যে বসে থাকে। আমি যদি একটু বলি তোকে এটা সাজলে ভালো লাগবে, ও তক্ষুনি রেডি হয়ে যায়। আর এই যে কোথাও একটু বাইর হবো বলে সেই সময় দেখো 3জন মিলেই ছবি তুলছি। গবলু আছে, গবলুর বাবা, আমি। তো
তো আমাদের এই তিনজনেই কিন্তু বেশ ভালোভাবেই কাটে। আর আমার ছেলেটা যখন 10 বছর বয়স ওকে কিন্তু গুরু দীক্ষা দিয়েছিলাম। এই যে ওর গুরু বাবা গুরুমার সঙ্গে ওর ছবি তোলা। তারপরে এই তো আবার সেই সাইকেলটা যখন ওর ছোটো হয়ে গেল, একটু বড় হয়ে গেল, এটা কিনে দিয়েছিলাম। আমি গবলুর বাবা একটু বেড়াতে গিয়েছিলাম। এটা যথারীতি মনে হয় ডায়মন্ডে গিয়েছিলাম আমরা সবাই মিলে। তো এই যে ও আমার সঙ্গে ছবি তুলেছিল, ওর বাবার সঙ্গে ছবি তুলেছিল। আমরা যেখানেই যাই আদার্স কারোকে দেখতে পাবে না, আমরা তিনজনেই ভীষণ খুশি আছি, খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালোবাসা দিও, আর অবশ্যই জানিও আমাদের গবলুর ছোটোবেলা থেকে বেড়ে ওঠার ছবিগুলো তোমাদের কেমন লাগলো। তোমরা অনেকেই আমার গবলুকে ভালোবাসো, ভীষণ ভালোবাসো। শুধু ভালোবাসা বললে ভুল হবে, আমাদের যতটা না ভালোবাসো সব থেকে বেশি কিন্তু তোমরা গবলুকে ভালোবাসো, গবলুর খোঁজ নাও। তাই ভাবলাম যারা আমার ছেলেকে খুব ভালোবাসো, দেখি আজকে কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো, এত মা ভক্ত, সবসময় মায়ের সঙ্গে দুষ্টামি। আর আমার কাপড় দিয়ে ওড়না দিয়ে ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম। খুব ইচ্ছা করছিল চল তো বাবু বলতেই রেডি। আর হঠাৎ করে গবলু একদিন বলছে আমি একটু ফুটবল খেলতে যাব, আমাকে একটু এই যেগুলোকে কী তেমন বলে আমি জানি না, জার্সি টার্সি হবে, কিনে দিয়েছিলাম। সেখানেও ছবি তুলেছিল। 1 বছর পুজোতে গবলু আর আমি ওর বাবা ঠাকুর দেখতে যাব, তার আগে একটু সেজে গুজে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। এই যে আস্তে ধীরে করে আজ আমার সোনা অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে। আর তোমরাও আশীর্বাদ করো আমার ছেলেটা যেন সুস্থ আর খুব ভালো মানুষ হতে পারে, আর এইভাবেই বড় হয়ে উঠুক। সব সময় দেখতে পাবে ও একটু মা ঘেঁষা বেশি, বাবাকেও ভীষণ ভালোবাসে, কিন্তু ও কিন্তু মায়ের দিকে একটু বেশিই টানে। তবে কি ছেলেরা কি সত্যিই মায়ের দিকে একটু বেশি টানে জানি না, কিন্তু ও কিন্তু ওর বাবাকেও ভীষণ ভালোবাসে। তবে একটা কথা কি জানো, এত সবের মধ্যেও আমার ছেলেটা খুব বুঝদার। আমার ছেলেটা কোনো দিন কোনো কিছুর জন্য বায়না করে না, এটা দিতেই হবে, এটা কেন দেবে না, এই রকম না, খুবই ভালো। তো এই যে আমাদের তিনজনার একসঙ্গে ছবি, এটা আমার খুব প্রিয় একটা ছবি। তো কেমন লাগলো অবশ্যই জানিও।